হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর ভালো থাকো। তো আমি তো বর্তমানে খুব সুখে আছি, কারণ সমস্ত কাজ আমি অর্ঘ্যকে দিয়ে করাই। আর অর্ঘ্য এখন সব কাজ শিখছে। তো আগে তো কিছু পাইতো না কাজ করতে, তো এখন আমি ওকে দিয়ে সব কাজ করাই। আর আমি এখন খুব ভালো আছি, তো আমার কাজ করতে হয় না। তো বলো তোমরা, তো তোমাদের দেখে কি মনে হচ্ছে যে অর্ঘ্যকে আমি অর্ঘ্যকে দিয়ে কাজ করাচ্ছি, তাই না? তো এভাবে কিছু আমি যদি না বলি, এভাবে যদি কিছু ভিডিও দিই, তাহলে লোকে তাই ভাববে, তাই না? আমি একটু রান্নাঘর থেকে উঠতে না উঠতেই মানে ও ওখানে পাশেই ছিল, তো চট করে গিয়ে ওখানে পিড়িতে বসলো। আর দেখো আমি এখানে রান্না বসিয়েছি, আর এদিকেও দেখো দেখো, তাহলে আমার কত সুখ, কত সুখ তোমরাই বলো। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে কাজকর্ম করে। তো আজকে তো সকাল সারাদিন বৃষ্টি, আর ঠিক করেছে আলু আলু সরি মানে রুটি করব সকালের জন্য। তো বেশি করে রুটি করেছি, একটা দলা রেখে দিয়েছি সন্ধ্যাবেলার জন্য। আর অর্ঘ্য বলেছে, মা রুটি যদি করো তাহলে আলুর তরকারি করো, ওর জানি আলুর তরকারি খেতে ইচ্ছে করছে, মানে আলুর দম। তো দেখো এই যে বাইরে দেখো বৃষ্টি, আমি রান্নাঘর থেকেই তোমাদের দেখাচ্ছি বৃষ্টি। তো সবার ওদিকেই তো বৃষ্টি চলছে এখন, বর্ষার দিন যেহেতু। তো দেখো আমার এদিকে মানে সবজি করছি, রুটি করাই হয়ে গেছে। আর একটাতে তো আলু সেদ্ধ বসিয়েছিলাম, আর একটাতে রুটি করে রুটিগুলো রেখেছি, গরমে থাকবেই। আর একটু সবজি করছি, আবার তো ভাত করবই এখনই। তো দেখো এদিকে রান্না করতে করতে, রান্না করার কষ্টের জায়গাটা হলে কি হবে, রান্না করতে করতে আবার বাইরেটা দেখা যায়, খুব ভালোই লাগে, এর জন্য খুব ভালো লাগে। আর যখন ওখানে বসে থাকতে থাকতে অসুবিধা হয় না আমার, উঠে পড়ি, উঠে একটু বাইরেটা দেখি। আর এদিকে দেখো অর্ঘ্যকে খেতে দিচ্ছি, কারণ ওর খেতে পেয়েছে, এটা সকালের খাবার। থালাটায় আলু ছুলছি, তো এখানেই আমি তরকারিটা দিচ্ছি। আর অর্ঘ্য ওখানে রুটি নিল, আর তরকারি আমি দিলাম। তারপরে আমি এখনই ভাত বসিয়ে দেব। তো দেখো এই যে রান্দিনী এই সে ডিমটা কিন্তু উল্টাতে পারিনি, পরে আমাকে বলে কি, মা গোল গোলেই খাবো। হ্যাঁ, আর রুটিটা আবার ওই যে দেখো, রুটিটা কি সুন্দর করে বেলেছিল না, দেখো তোমরাই। এরকম করে, মানে ছোটোবেলা আবার বেশি জ্বালাতো যে রুটিটা আমি বের করতে পারতাম না। বাচ্চা কিন্তু ছিল ছোটোবেলা খুবই ভদ্র, কিন্তু রুটি আর আটা বেলা দেখলে ও দৌড়ে আসতো, নিজে বেলতো, মাখতো, এরকম করতো। তো আগে তো বেশি মানে রাগ উঠেছিল ওই ব্যাপারটা নিয়ে, আমার রুটি বের করতে ইচ্ছা করছিল না। তো এখন ওরকম করি না। তো যাই হোক, ও মানে সাহস পায় না বলার, তো আজকে ছেড়ে দিয়েছি, রুটি বানা, আমি রুটি ভাজবো। তো দেখো আমার রান্নাবাড়ি এদিকে হয়ে গেছে। তো দেখো কি আর বলি, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এরকম, আর অর্ঘ্য এই যে এরকম করে। তো ঝটপট আমি রান্নাটাও করে ফেললাম। আর তো দেখো আমি তো বলি না অর্ঘ্যকে যে অর্ঘ্য এ কাজ করো সে কাজ করো, কোনো সময় রাগ হয়, পড়াশোনা করে না, তখন কিন্তু বলি যে তোকে দিয়ে সব কাজ করাবো, তোর সব কাজ করতে হবে, কিন্তু আমি কখনো চাই না। বাজারটা করার ছিল কালকের। তো গাছ দেখো আমি বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো তোমাকে দেখাই। তো বাজার করে নিয়ে আসছি কি বলো তো, একটা মেরি বিস্কিট নিয়ে আসছি, বিস্কুট লাগবে, কারণ টিচার আসে না, চা করে দেই, তো বিস্কুট লাগবে। আর অর্ঘ্যেরও খাওয়ার বিস্কুট নিয়ে আসছি, ওরিও, আর ওরিও 2টা, এই যে গেল 3টা বিস্কিট। এটা মাস্টারের বড় প্যাকেট নিয়ে আসি নাই, ছোট নিলাম। আর এটা হচ্ছে কিশমিশ, অর্ঘ্যের জন্য নিয়ে আসলাম। আর অর্ঘ্যের জন্য নিয়ে আসছে এই যে আঙ্গুর ফল নিয়ে আসছে 250 গ্রাম। তো দেখো পরিমাণগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। আর ডিম নিয়ে আসছি, একটু ভিটামিন খাবো। আর হচ্ছে একটা রুটি নিয়ে আসছে, হ্যাঁ পাউরুটি নিয়ে আসছে, এটা হচ্ছে যাই হোক খাওয়া হবে। তো এই আনছি আজকে বাজার। তো এটাই করলাম। তো গাছ
দেখো ডিমগুলো কি ছোট ছোট, সবগুলো ডিম। আমি বললাম যে বড় বড় দিতে, কেমন ছোট ছোট ডিমগুলো দিছে। ছোট মানে খুবই ছোট, খুবই ছোট। ওই কাছে ক্যামেরার সামনে নিলে তো বড়ই দেখা যাবে, এই যে দূর থেকে দেখো মানে খুব ছোট। ছোট মানে ভালোই ছোট, প্রায় এটা দেশি মুরগির ডিমের মতো। তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি চুলগুলো কাটবো, তো কেটে খুব ছোট করব, কিন্তু চুলগুলো এত উঠছে, এত পরিমাণে চুলগুলো উঠছে বলার মতো না, অর্ধেকের বেশি চুল উঠে গেছে। মানে যখন তখনই চুলগুলো উঠে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। তো ভাবছি চুলগুলো কেটে ফেলবো, খুব ছোট করব। তো আমি সব কাজকর্ম করে কিন্তু আবার স্নান করে নিলাম। তো গরমের দিন আসলে তো এরকমই হয়, কতবার যে স্নান করা হয়। তো আমার হাতটা না খুব জ্বলতেছে আজকে, মানে মানে ফোসকা পড়ার মতো লাগতেছে, মানে এই যে ডান আঙ্গুলের এই যে এই জায়গাটায়, আবার এইদিকে খুব জ্বলছে। তো ওই শুকনো লঙ্কা আছে না, ওই লঙ্কাগুলো ধরলেই না আমার খুব হাতে খুব জ্বলে, এত লঙ্কা, এত মানে ঝাল ওই লঙ্কাগুলোর। তো চলো প্রত্যেকটা দিন এই 2-3 বার করে স্নান, বাইরে কাজ থেকে আসার পরেও স্নান, বাড়ির কাজ ছাড়ার পরেও স্নান, আর সকালবেলার যে কাজকর্ম থাকে ওই কাজকর্মগুলো করার পরেও না স্নান না করলে একদমই ভালো লাগে না, মানে শরীর প্যাতপ্যাতা লেগে যায়, তো একদমই ভালো লাগে না। তো এর জন্য আবার আমি স্নান করি, তারপর এই যে বাইরে কাজ থেকে আসার পরে আবার স্নান। তো অনেকবার স্নান হয়ে যায়, 3 বার স্নান হয়ে যায়, এমন মানে রাত্রেও আমি স্নান করি। তো তো চলো এখন আমার বের হতে হবে। আর ভিডিও আমি কালকের ভিডিও একটু ছিল, তো কালকে সন্ধ্যাবেলা অর্ঘ্য ডিম ভাজছে তো তোমাদের বললাম, আর একটু আম খাওয়ার ভিডিও ছিল, ওইটুকু ভিডিও আমি একসঙ্গে করলাম, কারণ বেশি ভিডিও করা হয়নি আজকে। এর জন্য কালকের সন্ধ্যাবেলার ভিডিও বা কালকের বিকেলবেলার আম খাওয়ার ভিডিও সব একসঙ্গে, তো একসঙ্গে হয়ে গেছে। কালকের বিকেলবেলার ভিডিও আজকে, বেশি না অল্প, আর কালকের সন্ধ্যাবেলার সন্ধ্যা না মানে রাতের বেলা ভাত খাওয়ার সময় ডিম ভাজা করেছিল বা আমি করেছিলাম, আর আজকের ভিডিও নিয়ে একটা ভিডিও হয়ে গেল। আর সবাই যারা আছো প্লিজ বেশি বেশি করে একটু ভালোবাসা দাও। তো তোমাদের ভালোবাসায় আমার ছেলেকে নিয়ে যেন একটু ভালো করে বাঁচতে পারি। তো তোমরা ভাবছো এটা কি আমাদের বাড়ি? না, এটা আমাদের বাড়ি না, এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। আমি বহু বছর ধরে ভাড়া থাকি, তো আরও জানি না আর কত বছর আমাকে ভাড়া থাকতে হবে। এর জন্য খুবই কষ্ট হয়, সব সময়ের জন্য কষ্ট হয়। তো তোমরা তো আমি বলেছিলাম, প্রথমেই তো বলেছিলাম যে আমি সিঙ্গেল মাদার। তো আমার ছেলেকে 1 বছর বয়স থেকেই আমি ভাড়া নিয়ে আছি। তো বেশি বেশি করে একটু ভালোবাসা দাও। যারা আমার ভিডিও দেখছো, আগের তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, এটা আমি 1-1.5 মাস থেকে শুরু করেছি। তো যারা আমার ভিডিও দেখছো তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, কিন্তু যারা ভিডিও নতুন দেখছো প্লিজ সবাই একটু পাশে থেকো, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব।